अच्छा, और वो हनुमान मंदिर, हनुमान जी की मूर्ति यहाँ से? अच्छा यहाँ से ऊपर जाए। अच्छा अच्छा, थैंक यू। स्वर्ग 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 একটা স্वर्গ, আলাদাই লেভেলের। इधर से ना, एक राउंड मारना। इधर से एक राउंड मारना। हाँ, एक राउंड मारना फिर ऊपर। এই যে কুয়াশা দেখো, ভয়ানক একটা কুয়াশা। ডানে রাস্তা কেটেছে, ট্রাফিক থাকবে, ডানে রাস্তা কেটেছে, এবার পাহাড় দিয়ে নামবে। আচ্ছা, উপরে দিয়ে ওই রাস্তাটা। কত সুন্দর টার্ন, সুন্দর বলতে অনেকটা ভয়ানক টাইপের। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আমি আছি শিলিগুড়িতে, রাঙাপানি। আমি একটা পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছি, এই যে পেট্রোল পাম্প। তো এখানে তেল ভরবো আর আমি বেরিয়ে যাবো কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। 1-1.5 ঘন্টা লাগবে হয়তো যেতে, তারপরে ওখান থেকে এসে বাড়ি চলে যাবো। তো শিলিগুড়ি থেকে কার্শিয়াং অবধি যাওয়ার একটা ভিডিও তোমাদের কাছে তুলে ধরলাম। রুটটা আমার খুব বেশি একটা জানা নেই, সেই কারণে আমি গুগল ম্যাপটা এখানে অন করে নিয়েছি। দেখা যাচ্ছে, এখানে দেখাচ্ছে, আশা করি বোঝা যাচ্ছে না ক্যামেরাটা, এখানে দেখাচ্ছে। দেখতে থাকো ভিডিওটা, শিলিগুড়ি টু কার্শিয়াং। ভিডিওটা খুব ভালো করে করার চেষ্টা করব। তো পুরোটা ভিডিও দেখতে থাকো, তারপরে কমেন্টে জানাবো কেমন লাগছে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক, বেশি দেরি না করে। এখন প্রায় 7টা বাজতে চললো। আজকের মধ্যে বাড়ি যেতে হবে, কার্শিয়াং থেকে এসে চলে যাবো বাড়ি। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি। মোটর ব্লগিং সেটআপে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আগে ফিউল আপটা করে নিই, গাড়িতে তেলটা ভরে নিই আগে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বাকিটা। তেলটা ভরে নিলাম, হ্যান্ড গ্লাভসটা পরে নিই, কারণ পেছনে অনেক লোক ছিল, মানে আরও বাইক দাঁড়িয়ে ছিল, তো সেই কারণে আমি ভাবলাম যে সামনে গিয়েই পরি। তো এখানে থামি, হ্যান্ড গ্লাভসটা পরি, তারপরে যাই। এখন প্রায় 7টা বেজে গেছে, 1-2 মিনিট হয়তো লেট আছে। তো আমরা বেরিয়ে গেছি শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। তেলটাও ভরে নিলাম বাইকে, ফিউল আপ করে নিলাম। এই যে রাস্তার কাজ চলছে, যেখানে সেখানে সকাল সকাল বেরিয়ে পড়েছি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। যেতে খুব বেশি হলে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। ওখানে 1 থেকে 1.5 ঘন্টা একটু টাইম স্পেন্ড করবো, আবার ওখান থেকে ঘুরে যাবো। 1 থেকে 1.5 ঘন্টা লাগবে আবার শিলিগুড়ি হয়তো ঢুকতে। তারপরে এখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে, মানে মালদা, বেরিয়ে পড়বো। রাতে খুব বেশি কুয়াশা ছিল, কিন্তু সকাল হতে হতে সেই কুয়াশা আর দেখা যাচ্ছে না। তো আমার পক্ষে বরং ভালো হয়েছে, কুয়াশাটা নেই। তো দেখা যাক। তো আমাদেরকে লেফট সাইডে চলে যেতে হবে। আমার শিলিগুড়ির রুট খুব একটা জানা নেই, আমি 1-2 বার এসেছি। একবার 2024-এর নভেম্বর-ডিসেম্বর মাসে যখন দার্জিলিং গেছিলাম, তখন একবার ঢুকেছিলাম বাগডোগরা হয়ে। আর একটা বাইক ছিল আমার সাথে, ওর জানা ছিল বলে আমি ওর সাথে এসেছিলাম প্রথম। তারপরে আমি একবার এসেছিলাম ট্রেনে, আমার জিজুর সাথে বাইকে গেছিলাম একবার কার্শিয়াং। তাও পাহাড়ের রুট, তো মানে খুব একটা পাহাড়ের, আর তার মধ্যে শিলিগুড়ির আমার খুব একটা চেনা নেই। এই ব্রিজটাও খুব সুন্দর। খুব সুন্দর একটা ব্রিজ, লেনগুলো খুব সুন্দর লাগলো টার্ন করতে। এবার এখান থেকে আমরা চলে যাব রাইট সাইডে।
রাইট সাইডে ঘুরে গেলাম আমরা। এবার এখান থেকে চলে যাবো সোজা মাটিগাড়া হয়ে মনে হয় যেতে হবে আমাদেরকে 1.4 কিলোমিটার একদম স্ট্রেট গিয়ে তারপরে মাটিগাড়া হয়ে বাম সাইডে। তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, খুব সুন্দর করার চেষ্টা করব, ভিডিওটাকে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করব তোমাদের কাছে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো এবং কমেন্ট করো ভিডিওটা কেমন লাগছে, বা যদি আমার কোনো রকম ইনফরমেশন ভুল হয়ে থাকে বা কোনো রকম কিছু যদি বলার থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবো তোমরা সবাই। আমার রিকোয়েস্ট থাকলো এটা। আর যারা যারা নতুন আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলে নতুন এসছো, তারা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা এরকম ভালো ভালো ট্রিপ, ভালো ভালো মোটো ব্লগিং, ভালো ভালো ভিডিও শর্টস দেখার জন্য। আর আমার ইনস্টাগ্রামেও দ্য কালি রাইডার, সেম ইউটিউব যে নামে আছে ওই নামেই আছে দ্য কালি রাইডার, ওই নামেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ওটাতে সবাই অবশ্যই ফলো করে নিও। আর ভিডিওটা অবশ্যই লাইক করে দেবো কিন্তু, হ্যাঁ ওটা ভুলিও না। এই সামনেই গিয়ে লেফট সাইডে টার্ন নিতে হবে। এরপরে একদম সোজা আমাদের চলে যেতে হবে এখান থেকে কার্শিয়াং, মাত্র 30 কিলোমিটার আছে। তো একদম 15 কিলোমিটার একদম সোজা যেতে হবে, মানে একদম স্ট্রেট 15 কিলোমিটার, মানে এদিক ওদিক ঘোরার কোনো ব্যাপার নেই, একদম সোজা চলে যেতে হবে। তো এখন দোকান পাশার খুব একটা খুলেনি, আমি দিদির বাড়ি থেকে চা বিস্কুট খেয়ে বেরিয়েছি, এখন সেরকম দোকান পাশার কিছু খুলেনি, সেই কারণে এখন কিছু খাবো না। আগে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা যখন হয়েছি, আগে যাই কার্শিয়াং, তারপরে ভাবা যাবে। 15 কিলোমিটার একদম সোজা। তো বন্ধুরা আমি একটা কথা কালকে থেকে বলবো ভাবছিলাম কিন্তু বলা হয়নি, এখন বলছি যে কি আমাদের দক্ষিণবঙ্গে থেকে উত্তরবঙ্গে ঠান্ডা অনেকটা কম, আমি যেটা ভাবতে পারিনি। আর কুয়াশা তো আজকে নেই, কালকে তো দেখতেই পেলা যে আমাদের ওই সাইডটায় কতটা কুয়াশা ছিল, আর এখানে তো নেই একদম। এখন সকাল 7টা বাজে। রাস্তাটা খুব সুন্দর, দুই ধারে গাছ, মাঝখানে রাস্তা, আর রাস্তাটা অনেকটাই ক্লিন আছে। তো ভিডিও দেখো আর মজা নিতে থাকো। এখানে একটা টার্ন দেখতে পাচ্ছ, একটা মোড় আছে 3 মাথা, একটা বাম সাইডে চলে গেল, একটা সোজা। তো বাম সাইডে আই থিঙ্ক ওয়েলকাম টু মিরিক, দার্জিলিং 67 কিলোমিটার অ্যান্ড মিরিক কত আছে 25, এটা দিয়ে দার্জিলিং অ্যান্ড মিরিক চলে যাই। আর আমরা চলে যাব সোজা কার্শিয়াং হয়ে দার্জিলিং যাবো আমরা। খুব সুন্দর একটা অনুভূতি। তো বন্ধুরা একটু ভিউটা একটু চেঞ্জ করলাম, ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু ঠিকঠাক করে নিলাম, আমার মনে হয় আগের থেকে একটু হলেও ভালো ভিউ আসছে। তো দেখতে পাচ্ছ একটা ঢালু উঠছি, আর খুব সুন্দর লাগছে, খুব সুন্দর একটা অনুভূতি আলাদাই। এবার আমাদেরকে এখান থেকে আছে কত 14 কিলোমিটার আছে, আর আমাদেরকে প্রায় এখন 5.5 কিলোমিটার গিয়ে রাইট সাইডে টার্ন নিতে হবে। একদম আলাদা লেভেলের সেরা, খুব সুন্দর একটা জায়গা। তো রাস্তাটা, আরে বাপরে 3 গিয়ারে টানতে পারছে না এগুলোতে তো 1-2। এই যে কুয়াশা দেখছো, কুয়াশা হতে শুরু, এই কুয়াশা হলে একটু ভয় আছে, আর কিছু না, কুয়াশাতে একটু ভয় আছে আর কিছু না। চলে এসেছি, এটা একটা ওয়াটারফল আছে, এখন তো শুকিয়ে গেছে। একটা ওয়াটারফল ছিল এখানে, ঝর্ণা, ওটা শুকিয়ে গেছে। আমি এর আগে এসেছিলাম তো পড়ছিল, এই যে কাজ চলছে সেই কারণে আপাতত এখন বন্ধ আছে। চলো সামনে দেখা যাক।